জবরদখল মুক্ত রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে থাকা বেশ কয়েকটি ঘর তালা পড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইদের ক্লাবের অফিসে। ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিকের হুঁশিয়ারির পরেই জবরদখল মুক্ত রবীন্দ্র সরোবর স্টেডিয়াম। অভিযোগ, রবীন্দ্র সরোবর স্টেডিয়াম জবরদখল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের 3 ভাই। ক্রীড়ামন্ত্রীর কড়া নির্দেশ পাওয়ার পরেই মোট 4টি ঘরের তালা ভেঙে নতুন করে তালা লাগিয়ে দেওয়া হলো। জবরদখল করে ঘর আগলে রাখার অভিযোগ ছিল বাবুল বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট স্পোর্টস লাভার অ্যাসোসিয়েশন, কার্তিক বন্দ্যোপাধ্যায়ের বিবেক ক্লাবের অফিস এবং অজিত বন্দ্যোপাধ্যায়ের ক্লাব কালীঘাট মিলন সংঘ। ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিকের হুঁশিয়ারি এবং নির্দেশের পরেই রবীন্দ্র সরোবর স্টেডিয়ামের নিচে থাকা একাধিক ক্লাব জবরদখল মুক্ত করল প্রশাসন। এখানে অ্যাকচুয়ালি কালকে পুলিশ ফোর্স এসেছিল এবং কিছু সরকারি আমলারা এসেছিলেন, হ্যাঁ, যারা নতুন পদে এসেছেন তারা সবাই এসেছিলেন। এসে এখানে সব বন্ধ করে দেওয়ার অর্ডার করে দিয়ে চলে গেছেন এবং সব ভেঙে পুরনো তালা চাবি সব ভেঙে দিয়ে নতুন ওনাদের তালা চাবি লাগিয়ে গেছে। কালীঘাট মিলন সংঘ, তারপরে আপনার সাধারণ সমিতি, যেটা মেন এই ঘরটা, উপরে লেখা ছিল সাধারণ সমিতি ফুটবল একাডেমি, ফুটবল ক্লাব খেলা শেখানো হয় সেটা, তারপরে স্টেডিয়াম সব বন্ধ করে দিয়েছে। এটা তো খুবই ভালো কথা, এ তো খুব ভালো প্রস্তাব। আমি তো চাই সব সময় সাজিয়ে গুছিয়ে ভালোভাবেই চলুক। ক্রীড়ামন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরে নিশীথ প্রামাণিক বলেছিলেন, রবীন্দ্র সরোবর স্টেডিয়ামের যেসব ঘর বেআইনিভাবে দখল হয়ে রয়েছে সেগুলো দখলমুক্ত করা হবে। 48 ঘন্টা কাটতে না কাটতেই রবীন্দ্র সরোবর স্টেডিয়ামের একাধিক ঘর দখলমুক্ত করা হলো। আমরা রয়েছি কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন সেই ক্লাবের সামনে। যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে, একেবারে এই ক্লাব রুমের বাইরে যে গেটগুলো রয়েছে সেই গেটে নতুন করে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র এই কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনই নয়, তার সঙ্গে সঙ্গে রয়েছে কালীঘাট মিলন সংঘ, একাধিক ক্লাব। তাদের বিরুদ্ধে যেটা অভিযোগ ছিল, একবার ছবিটা দেখাতে বলবো, নিখিল দেখাচ্ছে সেই ছবিটা। এই ছবিটার পাশাপাশি পাশে আরও একটি ক্লাবের ছবি দেখাবো, যেটা মূলত কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের পাশাপাশি রয়েছে কালীঘাট মিলন সংঘ। এই সমস্ত ক্লাবের বিরুদ্ধে অভিযোগ ছিল যে এই ক্লাবের যারা সদস্যরা রয়েছে তারাই একমাত্র রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে যে সমস্ত প্রতিযোগিতা হবে একমাত্র তারাই অংশগ্রহণ করতে পারবে, বাদবাকি ক্লাবের অন্যান্য সদস্যরা কেউ সক্রিয়ভাবে সেখানে অংশগ্রহণ করতে পারবে না। যাদের ত্রুটি আছে তাদের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হোক বলেন অ্যাভিনিউ সম্মেলনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। আমি হঠাৎ বাড়িতে ছিলাম, সকাল 12টা নাগাদ এখানে একজন আমায় খবর দিল যে ক্লাবে চাবি ঝুলিয়ে চলে গেছে স্পোর্টস কাউন্সিল থেকে। সঙ্গে সঙ্গে এলাম, লোকাল স্পোর্টস কাউন্সিল অফিসে গেলাম, তারা বলল ডিপার্টমেন্টের নির্দেশ। আমি বললাম যাদের ডিসপুট আছে তাদের নিয়ে করুক, একটা ফাঁসির আসামিকেও তো আগে নোটিশ দেয়, আমরা কিছু জানি না শুনি না, দিয়ে দেওয়া হলো। আর আমাদের রেগুলার প্র্যাকটিস, কালকে 2টো প্র্যাকটিস ছিল, আমরা 4th ডিভিশন খেলি একটা টিম, তাদের আর নার্সারির প্র্যাকটিস আমাদের ক্যান্সেল করতে হলো। ভেতরে 100 ছেলের টিফিন রয়েছে, সেগুলো নষ্ট হলো। ওনাদের বলে কিছু হলো না, তখন আজকে আমরা স্পোর্টস ডিপার্টমেন্টে গিয়ে চিঠি দিয়ে রিসিভ করে এনেছি। কে জবরদখল করছে এভিনিউ জানে না। এভিনিউ এখানে সবচেয়ে পুরনো 50 বছরের ক্লাব, ফার্স্ট অ্যালটমেন্টে আমরা ঘর পেয়েছি, বাদ বাকি কোথায় কি করছে ওটা তো আমাদের জানা ডিউটিও না। ক্রীড়ামন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত অন্য ক্লাবের সদস্যদের। যে এই যে জঞ্জাল ছিল, যারা মিলে মুসলিম 2-3 জন মিলে জবরদখল করে রেখে দিয়েছিল জায়গাটাকে, এটা যেন ওপেন খুলে দেওয়া যায়, যেন সাধারণ সবাই আসতে পারে এবং এটা পরিষ্কার হতে পারে। রিফাইনিং করছে, ভালো জিনিস, তাতে আমরা পড়ে গেছি, মাঝখানে কষ্টে পড়ে গেছি, কিছু করার নেই। হ্যাঁ, হবে 100% হবে এবং আমরা তার জন্য আমরা চিঠি চাপাটিও করেছি। আমরা ফেয়ার জায়গায় আছি, ওই জন্য আমরা ক্লাব থেকে চিঠি করে দিয়েছি। কিন্তু আমরা আশা করছি যারা নতুন এসছে আমরা তাদের কাছে আবেদন করব এই জঞ্জাল মুক্ত করে বাচ্চাদের খেলার সুযোগ করে দিন। উল্লেখযোগ্যভাবে যেটা মূলত ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক বলছে, যে যেভাবে দীর্ঘদিন বেআইনিভাবেই জবরদখল চলেছে, সেই জবরদখল থেকে মুক্ত করতে হবে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামকে এবং যে অ্যাথলেটিক ট্র্যাক রয়েছে সেই ট্র্যাক নতুন করে ফিরিয়ে আনতে হবে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে। এই স্টেডিয়ামকে নিয়ে যেতে হবে আন্তর্জাতিক স্তরে বিশ্বমানের জায়গায়। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।